রাজ্যে পরিবর্তনের ঝড়। এবার অযোগ্যদের বিরুদ্ধে কড়া হাতে অ্যাকশন শুরু নতুন সরকারের। যারা দুর্নীতি করে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সব অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুদ সহ বেতন ফেরানোর বিষয়ে সক্রিয় নতুন সরকার। স্কুল শিক্ষা দপ্তরের তরফে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছিল, বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের প্রাপ্ত বেতন সুদ সমেত ফেরত দিতে হবে। সেই নির্দেশ কার্যকর করতেই এবার নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর। সূত্রের খবর, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করে বেতন পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি প্রশাসনকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 2016 এসএসসির প্যানেলে অর্থের বিনিয়োগের চাকরি পাওয়া অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার জন্য 2025 সালে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কিন্তু তা এতদিন অমান্য করা হয়েছে। সেই বেতনই আদায় করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে সেই টাকা তারা আদায় করবেন তা অবশ্য এখনই প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি যায় 25,735 জনের। এদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 18,418। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সেই পরীক্ষায় শেষ পর্যন্ত 1,806 জনকে অযোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এদের অনেকেই সাদা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পান। এবার সেই সব অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করার প্রথম পদক্ষেপ হিসেবে চিঠি পাঠালো শিক্ষা দপ্তর। এই আবহে শিক্ষা দপ্তরের নতুন পদক্ষেপে ফের চাপে পড়েছেন চাকরি হারানো অযোগ্য প্রার্থীরা। তারা বলছেন, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, এই সরকার চাকরি ফেরানোর বিষয়ে উদ্যোগী হবে। ওই মার্চের 25 তারিখে আবার একটা আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে ওঠে। তো সেইটার জাজমেন্ট হয় যে সমস্ত ওএমআর পাবলিশ করা হোক এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের টাকাগুলো পুনরায় ফেরত নেওয়া হোক। সেই অর্ডারের বেসিসে আজকে এই শিক্ষা দপ্তরের এই নোটিফিকেশন এলো। হ্যাঁ, তো 31 আগস্টের পর আমাদের কি হবে? আমাদের নতুন না রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে না, আমাদের 16 এখনো পর্যন্ত ফিরে আসার কোনো রাস্তা বা এখনো পর্যন্ত আমরা জানি না এই আমাদের কি অবস্থায় আছে বা আমরা আদৌ ফিরে আসতে পারবো কিনা সেটা জানি না। শুধু এই মাঝখানে সবকিছুর মাঝখানে প্লাস গ্রুপ বি গ্রুপ সিদের তো বেতনও বন্ধ। তো সব মিলিয়ে আমরা যারা আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের অবস্থাটাই কিন্তু এখনো পর্যন্ত তিমিরে পড়ে আছে। আমরা চাইবো যে নতুন রাজ্য সরকার এই উদ্যোগটা যেমন ভাবে কোর্ট অর্ডারের অনুযায়ী নিয়েছে, আমাদেরকে ফেরানোর উদ্যোগও নতুন রাজ্য সরকার নিক, যেমন ভাবে তারা বিরোধী থাকা অবস্থায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তো সেটা যদি হয় তাহলে আমরা সত্যি সত্যি মানে গ্রেটফুল হব। ওদের নির্দেশও ছিল যে তাদেরকে সুদসহ টাকা ফেরত দিতে হবে। বিগত দিনে সরকার সেই পদক্ষেপ নিতে গড়িমসি করছিল, অনেকটা লেট হচ্ছিল। এই সরকার আসার পরেই আমরা দেখতে পেলাম সেটা মানে ঠিকঠাক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা হচ্ছে, সেই অনুযায়ী রাজ্য সরকার সেই কাজ এগোবে। আর যেহেতু মেধার বিনিময়ে চাকরি পায়নি, কোনো জায়গায় গড়িমসি ছিল, তাদের যে এতদিন স্যালারিটা পেয়েছে সেটা তো রাজ্য সরকারই দিয়েছে, সেই হিসাবেই মানে সেই কোষাগার থেকে যাওয়া টাকা তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে। আমার মনে হয় যে তাদের উচিত, যারা এই টাকা ফেরতের মধ্যে পড়ছে তাদের উচিত সেই সমস্ত নেতা মন্ত্রী যাদেরকে বা সেই সমস্ত দালাল যাদেরকে তারা টাকা দিয়ে চাকরিগুলো পেয়েছিল তাদের ঘাড় ধাক্কা দিয়ে টাকাগুলো নেওয়া এবং সেই টাকা কোষাগারে জমা দেওয়া। কারণ সেই নেতা মন্ত্রীগুলো দালালগুলো তো পার পেয়ে যাচ্ছে, তাদেরকে তো আর টাকা দিতে হচ্ছে না। আমাদের উচিত সেই সমস্ত নেতা মন্ত্রী দালালদের কাছ থেকে এই যারা এই লিস্টে পড়ছে তারা যেন টাকাগুলো উদ্ধার করে। তাহলে সামনে চলে আসবে যে কারা এতদিন এই টাকাগুলো নিয়ে চাকরিগুলো দিত এবং কোন পার্টি বা কোন দল তার মধ্যে যুক্ত ছিল, সেটা পরিষ্কার হয়ে যায়। দীর্ঘদিনের আইনি জট কাটিয়ে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ফেরাতে উদ্যোগী রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজনীতির কারবারিদের মতে, সরকারের পালাবদলের পর একে একে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙছে নয়া সরকার। এখন দেখার, চাকরিহারা শিক্ষকদের পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।